الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا جد له ولا ند له ولا وصيل له ولا نذير له ولا شبه له ولا شبيه له ولا مثل له ولا مثال له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون وقال النبي العربي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم দক্ষিণ মধুভাই
এলাকাবাসী কর্তৃক আয়োজিত আজকের আদিম অনুষ্ঠান সম্মানিত আদিম অনুষ্ঠান তাফসীরুল কুরআন মাহফিলের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত বিশেষ অতিথি, মাহফিলের মঞ্চে উপবিষ্ট সম্মানিত উলামায়ে কেরাম, সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, পর্দার আড়ালে অবস্থিত মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে দয়া করে, মায়া করে, রহম করে পবিত্র তাফসীরুল কুরআনের মাহফিলে, আল্লাহর কালামুল্লাহর মাহফিলে, পবিত্র কুরআনের মাহফিলে আসার বসার, কিছু কথাবার্তা বলার, কিছু কথাবার্তা শোনার তৌফিক দান করেছেন। এই জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। এই মাহফিলটা আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের বড় নিয়ামত, বড় রহমত। এই মাহফিলগুলো যতদিন থাকবে ততদিন আমাদের ইসলাম থাকবে। এই মাহফিলগুলো যতদিন থাকবে ততদিন মাদ্রাসা থাকবে, ততদিন মুক্তব থাকবে। এই মাহফিলগুলো যতদিন থাকবে ততদিন কোরআন থাকবে। এই মাহফিলগুলো যতদিন থাকবে ততদিন এই জমিনের মধ্যে ইসলাম থাকবে, হাদিস থাকবে। আর এই মাহফিলগুলো যতদিন থাকবে ততদিন পর্যন্ত কোরআনের কর্মীরা আল্লাহর জমিন, আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য চেষ্টা করে যাবে। এই জন্য এই মাহফিলগুলোর গুরুত্ব অনেক বেশি। আর এই মাহফিলগুলোর নাম দেওয়া হয় বিশেষভাবে তাফসীরুল কুরআন মাহফিল। আমি সময় সংক্ষিপ্ত, তারপরও পবিত্র কুরআনুল কারীম কালামে হাকিম থেকে দুটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে একটি হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, ইনশাআল্লাহ এই তাফসীরুল কুরআন মাহফিলে কুরআনুল কারীম সম্পর্কে আমি দু-চারটি কথা বলার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিনের নিকট দোয়া চাই, আপনাদের নিকটও দোয়া চাই, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল পৃথিবীতে মানব জাতিকে সৃষ্টি করেছেন। এই মানব জাতিকে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল শুধুমাত্র সৃষ্টি করেন নাই। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল মানব জাতিকে সৃষ্টি করার পিছনে আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ উদ্দেশ্য ছিল। বিশেষ উদ্দেশ্যকে সামনে রেখে, বিশেষ উদ্দেশ্যকে সামনে রেখে, বিশেষ লক্ষ্যকে সামনে রেখে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল মানব জাতিকে দুনিয়ার মধ্যে সৃষ্টি করেছেন। তন্মধ্যে অন্যতম উদ্দেশ্য আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে পৃথিবীতে সৃষ্টি করেছেন আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের ইবাদত করার জন্য, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের দাসত্ব করার জন্য, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের উপাসনা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জীবনের মানব জাতিকে সৃষ্টি করেছেন। এই দুনিয়ার জীবনে জিন জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন একমাত্র আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের ইবাদত করার জন্য, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের বন্দেগী করার জন্য। এই জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কুরআনুল কারীমের মধ্যে বলতেছেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা দিয়ে বলতেছেন, আমি জিন জাতি এবং মানব জাতিকে একমাত্র আমার ইবাদত করার জন্য, আমার দাসত্ব করার জন্য, আমাকে ইলাহ মানার জন্য, আমাকে প্রভু মানার জন্য, আমাকে নেতা মানার জন্য, আমাকে একমাত্র ইলাহ মানার জন্য আমি তোমাদেরকে জিন জাতিকে এবং মানব জাতিকে পৃথিবীতে আমি প্রেরণ করেছি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে পৃথিবীতে সৃষ্টি করেছেন আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীন কায়েম করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনকে একমাত্র শুধুমাত্র মহান রব হিসেবে ঘোষণা দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে মানব এবং জিন জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে সূরা বুরুকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন,
সেখানে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলতেছেন আমি মানব জাতিকে এই দুনিয়াতে সৃষ্টি করেছি পরীক্ষা করার জন্য। পরীক্ষাটা কেমন পরীক্ষা? পরীক্ষা হচ্ছে এই দুনিয়াতে আসার পরে আমার কোন বান্দা ভালো কাজ করে আর কোন বান্দা খারাপ কাজ করে, কোন বান্দা বেশি আমল করে আর কোন বান্দা কম আমল করে, এটাকে পরীক্ষা নিরীক্ষা করার জন্য আমি এই মানব জাতিকে দুনিয়ার মধ্যে আমি সৃষ্টি করেছি। এই মানব জাতিকে আমি দুনিয়াতে হায়াত দিয়েছি। এই মানব জাতিকে আমি দুনিয়ার মধ্যে আমি জীবন দান করেছি। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন মানব জাত আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, তোমাদের জীবন দান করেছি, তোমাদেরকে আমি মৃত্যু দান করবো। এই জন্যই আমি তোমাদেরকে পরীক্ষার জন্য পৃথিবীতে পাঠিয়েছি। এই জন্য পরীক্ষার জন্য পৃথিবীতে পাঠিয়েছি। তোমাদের মধ্যে কে নেক আমল বেশি করে, তোমাদের মধ্যে কে সৎ কাজ বেশি করে, তোমাদের মধ্যে কোন ব্যক্তি ভালো কাজ বেশি করে, সেটাকে পরীক্ষা নিরীক্ষা করার জন্য আমি তোমাদেরকে দুনিয়ার জিন্দেগির মধ্যে হায়াত দান করেছি। আবার দুনিয়ার জিন্দেগির মধ্যে আমি তোমাদেরকে মৃত্যু দান করিব। এই জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলতেছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। তা আমি পবিত্র কোরআন কারীমের প্রথম যে আয়াতটা বলছিলাম, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে সৃষ্টি করেছেন ইবাদত করার জন্য। 2 নাম্বার যে আয়াতটা বলেছি, সেখানে আল্লাহ রাব্বুল ইজ্জত মানব জাতিকে সৃষ্টি করেছেন, মানব জাতির জীবনকে সৃষ্টি করেছেন, মানব জাতির মৃত্যুকে সৃষ্টি করেছেন পরীক্ষা করার জন্য। কে ভালো আমল করে, কে খারাপ আমল করে, এই বিষয়টাকে পরীক্ষা নিরীক্ষা করার জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল এই দুনিয়াতে মানব জাতিকে সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল সূরা বাকারার মধ্যে অন্য আয়াতের মধ্যে বলতেছেন আমি এই মানব জাতিকে দুনিয়ার মধ্যে আমার প্রতিনিধিত্ব করার জন্য আমি প্রেরণ করেছি। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আমি মানব জাতিকে দুনিয়ার মধ্যে এই পৃথিবীর মধ্যে আমার প্রতিনিধি হিসেবে প্রেরণ করেছি, আমার প্রতিনিধিত্ব করার জন্য এই দুনিয়াতে প্রেরণ করেছি, আমার নবী রাসূলের প্রতিনিধিত্ব করার জন্য আমি এই দুনিয়াতে প্রেরণ করেছি। অন্য কোনো উদ্দেশ্যে আমি এই মানব জাতিকে দুনিয়াতে প্রেরণ করে নাই। মানব জাতিকে প্রেরণ করেছি, মানব জাতি আমার দাসত্ব করবে, মানব জাতি আমার আমল সালেহ করবে, মানব জাতি আমার প্রতিনিধিত্ব করবে, মানব জাতি আমার দেওয়া বিধান মেনে চলবে, মানব জাতি আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামদের, আমার পয়গম্বরদের, আমার নবীদের প্রতিনিধিত্ব করবে। এই জন্য আমি মানব জাতিকে এই দুনিয়ার মধ্যে সৃষ্টি করেছি। এই জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলতেছেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। এই দুনিয়ার মধ্যে আমরা সবাই এক একজন প্রতিনিধি, এক একজন খলিফা। আমরা তো জানি মাত্র যে পৃথিবীর ইতিহাসে, দুনিয়ার ইতিহাসে মাত্র 4 জন খলিফা। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা খলিফা, হযরত ওমর খলিফা, হযরত উসমান খলিফা, হযরত আলী কাররামাল্লাহু খলিফা। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওরা তো অবশ্যই খলিফা, 30 বছরের খলিফা। তারা আল্লাহ রাব্বুল ইজ্জত এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য 30টা বছর সংগ্রাম করে গিয়েছেন। তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে প্রতিনিধি হিসেবে প্রেরণ করেছেন, খলিফা হিসেবে প্রেরণ করেছেন। শুধু তাই নয়, এই আয়াতের মাধ্যমে জানা যায় আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানব জাতিকে, প্রত্যেকটা মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে প্রতিনিধি হিসেবে প্রতিনিধিত্ব করার জন্য দুনিয়াতে প্রেরণ করেছেন। এই জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল ফেরেশতাদেরকে উদ্দেশ্য করে বলতেছেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আমি দুনিয়ার মধ্যে আমার প্রতিনিধি সৃষ্টি করতে চাই, আমি আমার দুনিয়ার মধ্যে আমার প্রতিনিধি প্রেরণ করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই ইবাদত করার জন্য দুনিয়াতে প্রেরণ করেছেন, আমল সালেহ করার জন্য দুনিয়াতে প্রেরণ করেছেন।
আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের প্রতিনিধিত্ব করার জন্য, কোরআনের প্রতিনিধিত্ব করার জন্য, ইসলামের প্রতিনিধিত্ব করার জন্য, নবী রাসূলের প্রতিনিধিত্ব করার জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল দুনিয়াতে পাঠিয়ে ক্ষান্ত হন নাই। এই দুনিয়াতে আমরা যেন প্রতিনিধিত্ব করতে পারি, ইবাদত করতে পারি, আমলে সালেহ করতে পারি। এই জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল যুগ যুগে অসংখ্য অগণিত নবী রাসূল প্রেরণ করেছেন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল নবী রাসূল প্রেরণ করে কি হননে ক্ষান্ত হন নাই। আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূলদেরকে অসংখ্য অগণিত মুজিজা দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূলদেরকে অসংখ্য অগণিত মুজিজা দান করেছেন, অসংখ্য অগণিত নিয়ামত দান করেছেন, অসংখ্য অগণিত আয়াত দান করেছেন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল শুধুমাত্র মুজিজা দান করে ক্ষান্ত হন নাই। বিশেষ বিশেষ নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কিতাব দিয়েছেন, গাইডলাইন দিয়েছেন। আমাদের নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আল কোরআন নাযিল করেছেন। আল কোরআনের মাধ্যমে আমাদেরকে পথ প্রদর্শনের জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কি করেছেন? ব্যবস্থা করে দিয়েছেন। সবাই বলি সুবহানাল্লাহ। শুধুমাত্র প্রতিনিধি প্রেরণ করেই গ্রহণ না, আল্লাহ রাব্বুল আলামিন ক্ষান্ত হন নাই। আমরা যেন সঠিকভাবে ইবাদত করতে পারি, সঠিকভাবে প্রতিনিধিত্ব করতে পারি, সঠিকভাবে আমল করতে পারি, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অগণিত পয়গম্বর প্রেরণ করেছেন। অসংখ্য অগণিত পয়গম্বরকে আল্লাহ রাব্বুল আলামিন মুজিজা দান করেছেন। আবার অনেকগুলা পয়গম্বরকে নবী রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন কিতাব দান করেছেন। তন্মধ্যে জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীম নাযিল করেছেন, কোরআনুল কারীম দান করেছেন। আর কোরআনুল কারীম হচ্ছে সর্বশ্রেষ্ঠ কিতাব। আসমানের যতগুলো কিতাব আছে সকল কিতাবের মধ্যে সর্বশ্রেষ্ঠ কিতাব, সর্বশ্রেষ্ঠ সেরা কিতাব আমাদের নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাযিলকৃত কিতাব। আর সেই কিতাবের নাম হচ্ছে আল কোরআন। সেই কিতাবের নাম হচ্ছে কি? আল কোরআন। আমরা এই আল কোরআন সম্পর্কে কিছু জানবো ইনশাআল্লাহ। এই আল কোরআনের অসংখ্য অগণিত আয়াত আছে, ৬৬৬৬ আয়াত। এই আয়াতের মধ্যে অসংখ্য অগণিত বৈশিষ্ট্য আছে, অসংখ্য অগণিত বিধিবিধান আছে। এই কোরআন তাওরাতের মতো কিতাব নয়, জাবুরের মতো কিতাব নয়। তাওরাত থেকে, জাবুর থেকে, ইনজিল থেকে সর্বশ্রেষ্ঠ কিতাব হচ্ছে আমাদের কোরআন। তাওরাত এবং জাবুর, ইনজিলের হুকুম, আহকাম, বিধিবিধান নাসিখ হয়ে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিব জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল কোরআনকে কি করেছেন? নাযিল করেছেন। তাওরাত কিতাব আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া কিতাব, জাবুর কিতাব আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের দেওয়া কিতাব, ইনজিল কিতাব আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া কিতাব। কিন্তু বর্তমানে জাবুর কিতাবের কোনো অস্তিত্ব নেই, ইনজিল কিতাবের কোনো অস্তিত্ব নেই, জাবুর কিতাবের কোনো অস্তিত্ব নেই। আসমানি কিতাবের মধ্যে প্রধান 4খানা কিতাব, তার মধ্যে 3খানা কিতাবের কি বর্তমানে কি নেই, কোনো অস্তিত্ব নেই। এগুলাকে বিলীন হয়ে গেছে, বিলীন করে দেওয়া হয়েছে। এই জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কোরআনুল কারীমের অন্য এক আয়াতের মধ্যে বলতেছেন, ইউহাররিফুনাল কালিমা আম্মা মাওয়াদিহি ওয়া নাসু হাযাম মিম্মা যুকিরু বিহি। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলতেছেন, এই পবিত্র কোরআনুল কারীমের আমি যে 3টি কিতাব নাযিল করেছি, ওই 3টি কিতাবকে ওই ইহুদির বাচ্চারা, নাসারারা, খ্রিস্টানেরা তারা নিজেদের মতো কি করে ফেলছে? পরিবর্তন করে ফেলছে, পরিবর্তন করে ফেলছে, শব্দকে আকপিস করে ফেলছে, বিকৃতি করে ফেলছে। ইউহাররিফুনাল কিতাব, তারা জাবুরকে বিকৃতি করে ফেলেছে, তাওরাতকে বিকৃতি করে ফেলেছে, ইনজিলকে বিকৃতি করে ফেলেছে। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আসমান থেকে যে জাবুর নাযিল করেছিলেন, যে ইনজিল কিতাব নাযিল করেছিলেন, যে তাওরাত কিতাব নাযিল করেছিলেন, সেটা এখন আর আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল যেভাবে নাযিল করেছেন সেভাবে নাই। নাই কেন? ওই ইহুদিরা, ওই খ্রিস্টানরা কি করছে? এই কিতাবগুলোকে সংশোধন বিয়োজন করে ফেলেছে, তাদের মতো করে এই কিতাবটাকে রচনা করেছে, তাদের মতাদর্শ কিতাবগুলোর মধ্যে ঢুকিয়ে ফেলেছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন,
ইউহাররিফুনাল কালিমা আম মাওয়াদিহি ওয়া নাসু হাজ্জাম মিম্মা যুকিরু বিহি। শুধুমাত্র তা নয়, তারা বিকৃতি করছে তা নয়, তাওরাত কিতাব ভুলে গিয়েছে, ইনজিল কিতাব ভুলে গিয়েছে, জাবুর কিতাব ভুলে গিয়েছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ হাবিবের উপর যে কিতাব নাযিল করেছেন, এই কিতাব আল্লাহ রাব্বুল আলামিন সংরক্ষণ করার দায়িত্ব নিয়েছেন। কিয়ামত পর্যন্ত এই কিতাবের মধ্যে কোনো প্রকারের কি হবে না, রদবদল হবে না, কোনো প্রকারের এডিটিং হবে না, কোনো প্রকারের আক্ষর হবে না। একটা আলিফ, একটা জবর, একটা জের, একটা পেশও কেউ কি করতে পারবে না, বর্ধিত করতে পারবে না, কমাইতেও পারবে না। আমরা বলি, সবাই বলি আলহামদুলিল্লাহ। ইচ্ছে করলে কেউ কি করতে পারবে না, কোরআনুল কারীমের একটা হরফকে সংশোধন করতে পারবে না, বিরোধন করতে পারবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র কোরআনুল কারীমকে সংরক্ষণের দায়িত্ব নিজেই নিয়েছেন। এজন্য আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলতেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল ইজ্জত পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা দিচ্ছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা, নিশ্চয় আমি আমার কিতাবুল্লাহ নাযিল করেছি, অবতীর্ণ করেছি। আমি আমার কোরআন আমি নাযিল করেছি, আমি অবতীর্ণ করেছি। ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আর এই কোরআনকে সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজে নিয়েছি। এই জন্য কিয়ামত পর্যন্ত এই কোরআনুল কারীমের মধ্যে কেউ সংশোধন করতে পারবে না, বিয়োজন করতে পারবে না, একটা হরফ বাড়াইতে পারবে না, একটা হরফ কমাইতেও পারবে না। কিন্তু তার আগের কিতাবগুলো কি আসল কিতাব এখন নাই, তাওরাত আগের তাওরাত নাই, জাবুর আগের জাবুর নাই, ইনজিল আগের ইনজিল নাই। এগুলোকে পরিবর্তন করা হয়েছে, সংশোধন বিয়োজন করা হয়েছে, তাদের মতো করে ওই কিতাবগুলোকে সাজিয়ে গুছিয়ে নেওয়া হয়েছে। এই জন্য বর্তমানে তাওরাত, বর্তমানে ইনজিল, বর্তমানে জাবুর কোনো কার্যকারিতা নেই আমাদের নিকট। কিন্তু আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদের নবীর উপর যে কোরআনুল কারীম নাযিল করেছেন, এই কোরআনুল কারীমের হেফাজতের দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন নিয়েছেন। এই পর্যন্ত 1400 বছর পার হয়ে গেছে, 1450 বছর পার হয়ে গেছে, কিন্তু এই কোরআনের একটা নক্তাও কি হয় নাই, পরিবর্তন হয় নাই। কিয়ামত পর্যন্ত এই কোরআনের একটা নক্তা, একটা হরফ কি হবে না, পরিবর্তন হবে না ইনশাআল্লাহ। কারণ এটার দায়িত্ব স্বয়ং কে নিয়েছেন? আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল নিজেই এটার হেফাজতের দায়িত্ব নিয়েছেন। কেউ এখানে কলম ধরতে পারবে না, কলম বসাতে পারবে না। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এটা হচ্ছে কোরআনের সর্বশ্রেষ্ঠ বৈশিষ্ট্য। তো এই কোরআনের অসংখ্য অগণিত বৈশিষ্ট্য আছে, ওই বৈশিষ্ট্যের মধ্যে আমি একটি বৈশিষ্ট্যের আয়াত তেলাওয়াত করেছি। সূরা আল বাকারার প্রথম 3টা আয়াত তেলাওয়াত করেছি। প্রথম আয়াত হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম। এগুলোকে বলা হয় হুরুফুল মুকাত্তাআত। একমাত্র আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল এই শব্দগুলোর অর্থ জানেন, পৃথিবীর আর কেউ জানেন না। আমরা এগুলো জানারও কি করবো না, চেষ্টা করবো না, আমরা এখানেই থেমে যাব। এটাও কোরআনের একটি মুজিজা। স্বয়ং আল্লাহ নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হুরুফুল মুকাত্তাআত দ্বারা কি বোঝানো হয়েছে তিনি জানতেন না। সুতরাং আমরাও কি করবো না, জানার চেষ্টা করবো না। আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল বাকারার প্রথমে বলতেছেন, কোরআনের চ্যালেঞ্জ দিয়ে বলতেছেন, এই কোরআন এমন একটি কিতাব যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নেই। সন্দেহ তো দূরে থাক, সন্দেহের কোনো অবকাশ নেই। যে ব্যক্তি সন্দেহ করবে কোরআনের একটি হরফ নিয়ে, একটি আয়াত নিয়ে, একটি লফজ নিয়ে, একটি সূরা নিয়ে, তার ঈমান থাকবে না, সে ঈমান হারা হয়ে যাবে।
এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে শুরুতে ঘোষণা দিচ্ছেন যালিকাল কিতাব, ইয়া এমন একটি গ্রন্থ, ইয়া এমন একটি কালাম, এমন একটি কালাম, আমার কালাম এমন কালাম, লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আমার কিতাব আমি আমার হাবিব জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাযিল করেছি, যে কিতাবের মধ্যে কোনো প্রকারের সন্দেহ নেই, সন্দেহ তো দূরে থাক, সন্দেহের কোনো অবকাশ নাই। আর যারা সন্দেহ করবে তারা সরাসরি জাহান্নামে চলে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে অন্য এক আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ দিয়ে বলতেছেন ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবিদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহ ইন কুনতুম সাদিকিন فإن لم تفعلوا ولن تفعلوا فاتقوا النار التي وقودها الناس والحجارة أعدت للكافرين। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের মধ্যে তিনটা গান রব্বুল ইজ্জত ওয়াল জালাল মানব জাতিকে চ্যালেঞ্জ দিয়েছেন, কাফেরদেরকে চ্যালেঞ্জ করেছেন, মুশরিকদেরকে চ্যালেঞ্জ করেছেন, ইহুদিদেরকে চ্যালেঞ্জ করেছেন, খ্রিস্টানদেরকে চ্যালেঞ্জ করেছেন। প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যদি তোমরা আমার এই কালামে হাকিম নিয়ে সন্দেহ পোষণ করো তাহলে তোমরা আমার কালামে হাকিমের মতো একটা কালাম কুরআনুল কারীম, পূর্ণাঙ্গ কুরআনুল কারীম তোমরা আমাকে বানিয়ে দেখাও। দুই নম্বর আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আয়াতের মাধ্যমে, ওহীর মাধ্যমে ওই মক্কার কাফির মুশরিকদেরকে চ্যালেঞ্জ করে দিয়েছেন যে শুধুমাত্র পবিত্র কোরআনুল কারীম 114টি সূরা লাগবে না, পুরা কোরআন শরীফ তোমাদেরকে কি করতে হবে না, লিখতে হবে না, পুরা কোরআন শরীফ তোমাদেরকে বানাইতে হবে না, শুধুমাত্র 10টি সূরা তোমরা কি করো আমাকে বানিয়ে দেখাও, আমাকে তৈরি করে দেখাও। যদি তোমরা কি করো আমার এই পবিত্র কোরআনুল কারীম, আমার এই কালামের মধ্যে যদি তোমরা কি করো সন্দেহ পোষণ করো। মক্কার কাফেরদেরকে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমত পুরা কোরআন শরীফে চ্যালেঞ্জ দিয়েছেন। দুই নম্বর আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল 10টি সূরা চ্যালেঞ্জ দিয়েছেন। সময় কম না, আমি আয়াতগুলো বলতাম রেফারেন্স সহকারে। 3 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ওপেন চ্যালেঞ্জ দিয়ে বলছেন পুরা কোরআন শরীফ দরকার নাই, 10টি সূরার দরকার নাই। তোমরা যদি কোরআনকে বিশ্বাস করো, কোরআনের প্রতি পূর্ণ সমর্থন না থাকে, কোরআনকে যদি তোমরা সন্দেহ করো, একটি মাত্র সূরা তোমরা রচনা করে দেখাও। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিন মিন মিসলিহি। আমি আমার বান্দার উপর জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে কালামে হাকিম আমি নাযিল করেছি এটার প্রতি যদি সন্দেহ পোষণ করো, সন্দেহ হয়ে থাকে তোমার, তাহলে তোমরা সবাই মিলে জুড়ে তোমরা মানব জাতি, জিন জাতি, তোমাদের বাপদাদার 14 গোষ্ঠী সকলকে নিয়ে আসো, আর একটি মাত্র সূরা, অনুরূপ একটি সূরা তোমরা তৈরি করে আমাকে দেখাও। وَإِن كُنتُمْ فِي رَيْبٍ مِّمَّا نَزَّلْنَا عَلَىٰ عَبْدِنَا فَأْتُوا بِسُورَةٍ مِّن مِّثْلِهِ وَادْعُوا شُهَدَاءَكُم مِّن دُونِ اللَّهِ। এবং আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল ব্যতীত, আমি আল্লাহ ব্যতীত তোমাদের যত উপদেষ্টা আছে, তোমাদের যত বুদ্ধিজীবী আছে, তোমাদের যত জ্ঞানী আছে, সকলকে নিয়ে আসো, শুধুমাত্র একটি সূরা তোমরা তৈরি করে আমাকে দেখাও। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ফাইন লাম তাফআলু ওয়া লান তাফআলু ফাত্তাকুন নার। কখনো না তোমরা সক্ষম হবে না, তোমরা কখনো একটি সূরা নাযিল করতে পারবে না, একটি সূরা তোমরা তৈরি করতে পারবে না, একটি সূরা তোমরা রচনা করতে পারবে না। ফাইন লাম তাফআলু ওয়া লান তাফআলু। সুতরাং তোমরা আমাকে ভয় করো, আমার আযাবকে ভয় করো, আমার জাহান্নামকে ভয় করো, আমার জাহান্নামের আগুনকে ভয় করো। তোমরা যারা আমার কোরআনের প্রতি সন্দেহ করবে, আমার কোরআনকে সন্দেহের জায়গায় দেখবে, তোমাদের জন্য আমি জাহান্নামের আগুন রেডি করে রেখেছি। নাউযুবিল্লাহ। যারা কোরআনুল কারীমের একটি আয়াতকে সন্দেহ করবে তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুন রেডি করে রেখেছেন।
فإن لم تفعلوا ولن تفعلوا فاتقوا النار التي وقودها الناس والحجارة তোমরা কখনোই আমার কোরআন কারীমের মধ্যে একটি সূরা তৈরি করতে পারবে না, সুতরাং তোমরা কখনোই পারবে না। তোমরা ওই আগুনকে ভয় করো যে আগুনের জাঞ্জাল হবে, যে আগুন আমি পোড়াইব মানব জাতিকে পাথর দ্বারা এবং জিন জাতিকে আমি ওই জাহান্নামের মধ্যে পোড়াইয়া ছাড়বো। ফাইলাম তাফআলু ওয়ালাম তাফআলু ফাত্তাকুন নার আল্লাতী ওয়াকুদুহা আন-নাস ওয়াল হিজারা। ওই জাহান্নামের ইন্ধন হবে কি? একমাত্র মানব জাতি, একমাত্র জিন জাতি। ওই জাহান্নামের ইন্ধন হবে পাথর। সুতরাং তোমরা ওই জাহান্নামকে ভয় করো। যদি জাহান্নামকে ভয় করতে পারো, তোমরা কখনোই এই কোরআন নিয়ে, কোরআনের সূরা নিয়ে, কোরআনের একটি আয়াত নিয়ে, একটি হরফ নিয়ে তোমরা কি করবা? কখনোই সন্দেহ পোষণ করবে না। সন্দেহ পোষণ করলে তোমাদেরকে আমি জাহান্নামের আগুনে শাস্তির ভয় দেখাচ্ছি। তোমরা জাহান্নামের শাস্তিকে ভয় করো, আমাকে ভয় করো। فإن لم تفعلوا ولن تفعلوا فاتقوا النار التي وقودها الناس والحجارة أعدت للكافرين। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আয়াতের সর্বশেষ বলতেছেন, ওই কোরআন অস্বীকারীদের জন্য, কাফেরদের জন্য, মুশরিকদের জন্য, যারা কোরআন নিয়ে সন্দেহ করে, কোরআনের সূরা নিয়ে সন্দেহ করে, কোরআনের বিধিবিধান নিয়ে সন্দেহ করে, কোরআনের আয়াত নিয়ে সন্দেহ করে, কোন আয়াত নিয়ে সন্দেহ করে, ওদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কাফের হিসেবে ঘোষণা দিয়েছেন। আর ওই কাফেরদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম রেডি করে রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন অন্য এক সূরার মধ্যে বলতেছেন, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমের মধ্যে অনেক জায়গায় বলতেছেন, আল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা, যারা আমার কোরআনের আয়াতকে মিথ্যা প্রতিপন্ন করবে, যারা আমার কোরআনের আয়াতকে কুফরি করবে, অস্বীকার করবে। আল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নার, তারা জাহান্নামের অধিবাসী হবে, তারা আগুনের অধিবাসী হবে। হুম ফিহা খালিদুন, এবং তারা সেই জাহান্নামের আগুনের মধ্যে, ওই জাহান্নামের মধ্যে চিরস্থায়ীভাবে থাকবে। তারা কি করবে? এই পবিত্র কোরআনুল কারীমকে মিথ্যা সাব্যস্ত করবে, এই পবিত্র কোরআনুল কারীমকে সন্দেহের চোখে দেখবে, এই পবিত্র কোরআনুল কারীমের বিভিন্ন বিধিবিধানকে অস্বীকার করবে। তারা জাহান্নামের আগুনের মধ্যে কিয়ামত পর্যন্ত আবাদুল আবাদ তারা জ্বলতে থাকবে। সবাই বলে নাউযু বিল্লাহ। সুতরাং কোরআনের ব্যাপারে কথাবার্তা বলতে সাবধান। কোনোভাবেই কোরআনের বিধিবিধান নিয়ে কথা বলা যাবে না, কোনো প্রশ্ন তোলা যাবে না। যদি কোরআনের বিধিবিধান নিয়ে প্রশ্ন তোলেন, কোন কথা বলে থাকেন, কোন কমেন্টস করে থাকেন, তার মনে করতে হবে এই কোরআন নিয়ে আপনার মনের মধ্যে কি আছে? সন্দেহ আছে। আর যে ব্যক্তির কোরআনের কোন হুকুম নিয়ে, কোন আকাম নিয়ে, কোন বিধিবিধান নিয়ে, কোরআনের একটি আয়াত নিয়ে যদি কার মধ্যে সন্দেহ থাকে, সেই সন্দেহকারী আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুন রেডি করে রেখেছেন। সুতরাং আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করব, জাহান্নামের আগুনকে ভয় করব। কোরআনের বিধিবিধান আমি মানতে পারি না মানতে পারি, সারেন্ডার করব, কিন্তু কখনো চোখ কান দিয়ে বলবো না যে এই কোরআনের বিধিবিধান আমি মানি না, মানবো না, বা এটা কোরআনের কি নয়, বিধিবিধান নয়, এমন কথাবার্তা আমরা মুসলমান হিসেবে আমরা বলতে পারি না। ইনশাআল্লাহ আমরা মুসলমান হিসেবে কখনোই কোরআন বিদ্বেষী হব না, কোরআনের কোন বিধিবিধান নিয়ে আমরা সন্দেহ পোষণ করব না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই কোরআনের বিধিবিধান নিয়ে, হুকুম আহকাম নিয়ে আমাদের দৈনন্দিন জীবন পরিচালনা করার তৌফিক দান করুক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই মাহফিলের খেদমত করার তৌফিক দান করুক, এই কালামে হাকিম বুঝা, পড়া, শোনার তৌফিক দান করুক। এই বলেই আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।